জিহাদ, ওমর ফারুক, জিহাদ। জি স্যার। ওকে। আচ্ছা আমরা জি দেখো তো, স্যার। আমাকে এক পলক বলো টাইপ ওয়ান এর অঙ্কগুলো তাহলে পারবা কিনা আমাকে বলো। টাইপ ওয়ান এর অঙ্কগুলো পারবা কিনা, এই যে 1 নম্বর অঙ্কগুলো বলো। আমি কিন্তু, স্যার হ্যাঁ আপনার কথা আসে না। ভাই ভাই কথা তো আসে কথা যায় না না। আমাদের। শুনতে পাচ্ছ না আমাকে, শুনতে পাচ্ছ না, এখানে শুনতে পাচ্ছ? আমাকে কি শুনতে পাচ্ছ? স্ক্রিন নাই স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার এখন বোঝা যায়। স্ক্রিন কি দেখা যাচ্ছে, স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার নেট মনে এখন কি, দেখা যায়। এবার নেট মনে ক্লিয়ার হয়েছে, এবার নেট ক্লিয়ার হয়েছে। আচ্ছা সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। আজকে সারাদিন, জি স্যার। আজকে কিন্তু আমাদের এদিকে নেট ছিল না, নেটটা সন্ধ্যার পরে আসছে। হ্যাঁ, এই কারণে হয়তো বা ক্লাসে সমস্যা হইতে পারে। দেখি যদি আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি তাহলে করবো, আর না হয় যদি সমস্যা হয় তাহলে অফ করে দিব। হ্যাঁ। আচ্ছা বলো তো টাইপ ওয়ান, টাইপ ওয়ান, এই টাইপ ওয়ানের 1 নম্বর অঙ্কগুলো তোমরা পারবা নাকি আমার করাই দেখাতে হবে? আমরা কি একটা সূত্র দিছি না, এনপিআর। এনপিআর এর সূত্র কি বলতো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ডিভাইডেড বাই আর। এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এন সি আর ফর্মুলা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ঠিক আছে। n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এই দুটো ফর্মুলা। জি স্যার। আরেকটা হলো তোমার এন ফ্যাক্টোরিয়াল সমান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই কনসেপ্ট দিয়ে অর্থাৎ যদি তোমাকে 10 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে বলে তাহলে আমাকে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল এগুলো সাহায্যে জিহাদকে তো এগুলো পারবো আমি জানি, জিহাদ তো করার দরকার নাই। জিহাদ, উমর ফারুক, এরপর জেবিন, ভাই এগুলো, এগুলো তো পারবো। হ্যাঁ এই জেবিন, এগুলো তোমাদের করানোর দরকার নাই, পারবো না এগুলো। জি স্যার। আর তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতি পড়াইছি, দ্বিপদী বিস্তৃতি পড়াইছি, এগুলো দ্বিপদী বিস্তৃতি যারা করছো তাদের জন্য কিন্তু এগুলো অঙ্কই না। ঠিক আছে, তাহলে শেষ। আর জি স্যার। আর সুবর্ণাদের যদি লাগে, স্যার আপনার কথা রোবটের মতো শোনা যায়। নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা এখন, ঠিক আছে? না। কথা বোঝা যায় না, জি না। কথা বোঝা যায় না। স্যার আপনি কথা বলে আলাদা একটা সাউন্ড আসে কিরকম কেন? ক্লাস করানো যাবে না, নেটওয়ার্ক তো ঠিক আছে। এমনি কি ডিসপ্লে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে? মুভমেন্ট কি ডিসপ্লে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্ক্রিন তো দেখা যায়। জি স্যার। স্ক্রিনের মুভমেন্ট কি ঠিক আছে? মুভমেন্ট দেখো তো, মুভমেন্ট ঠিক আছে কিনা। জি স্যার দেখা যায়। কথা কথা হ্যাঁ হ্যাঁ কথা কি এখন রিপিট হয়? কথা বললেই আলাদা একটা সাউন্ড আসে কিরকম যেন। কথা বলে সাউন্ড আসে তাই না? আমার এখান তো ঠিকই আচ্ছা, তাহলে আমি একটু কেটে আবার জয়েন করি, হ্যাঁ কলটাতে আমি ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করি, তোমরা থাকো। আচ্ছা ঠিক আছে। জেবেন দ্রুত বলো, এখন কি ক্লিয়ার? বলো। আচ্ছা আচ্ছা শোনো তাহলে, ইয়া ওমর ফারুক, জিহাদ, তাহলে আমরা এটা স্কিপ করি। হ্যাঁ এটা আমাদের শেষ, তোমাদের জন্য এটা আমাদের শেষ। ঠিক আছে, এরপর খাদিজা, এটা কিন্তু আমাদের শেষ। তোমার যাদেরকে দ্বিপদী বিস্তৃতি পড়াইছি তাদের জন্য এটা সমস্যা নাই, এটা শেষ। ওকে ঠিক আছে।
আর সুবর্ণা তোমরা যেটা করবা না করলে তোমাদেরকে পরে এটা দেখা দিব, ঠিক আছে? তাহমিদা, সুবর্ণা, এরপর আর কি আছো? এই যে যারা ফার্স্ট ইয়ারে আছো তাদেরকে এটা আমি তোমরা যদি করতে পারো, কি না করতে পারলে আমাকে দিবা, আমি দরকার হয় আমি দেখাই দিব আলাদা করে, ঠিক আছে? স্যার আপনার কথা তো আসে না। কথা শুনতে পাও না? মাঝে মাঝে স্যার আসে না কথা। এই অন্যদের কি অবস্থা বলো, অন্যদের কি অবস্থা? কথা শুনতে পাচ্ছ? আমার এখন তো নেট ক্লিয়ার। স্যার এখন ক্লিয়ার বোঝা যায় আমার এখানে। আমি বুঝছি বিষয়টা, আমার এখানে সবই ক্লিয়ার আছে, তোমাদের এখানে মানে প্রত্যেকের পার্সোনাল সমস্যা, বুঝতে পারছো? আমার এখানে যদি সমস্যা হইতো তাহলে সবার কাছে সমস্যা হইতো, সবার মোবাইলে সমস্যা হইতো, কিন্তু সবার মোবাইলে সমস্যা দেখাচ্ছে না, তাহলে তোমাদের এখানে সমস্যা। আর তোমরা একটু যাদের বুঝা যায় তারা আমার সাথে মানে কন্টিনিউ থাকো, রেসপন্স থাকো, তাহলে আমি ক্লাসটা করাইতে পারবো। ক্লাস যদি করাইতে পারি পরে তোমার রেকর্ড ক্লাস দেখো কি করতে পারবা, এটা আবার করে নিতে পারবা। যাদের বুঝা যায় তারা একটু রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমাদের এক কি শেষ বলো তো? এক কি বলো তো? শেষ ফার্স্ট ইয়ার, তারা তোমরা এক করার চেষ্টা করবা, যে করে করতে পারো করবা, না করতে পারলে আমার জন্য রেখে দিবা। আর থেকে নেওয়ার জন্য শেষ, থেকে নেওয়ার কোন করা মনে করো শেষ হয়ে গেছে। এরপর দেখো 12 বাহু এখানে দেখো দেখেন একটা জিনিস, এই বলো তো আমাদের এখানে কি দেওয়া হবে, কতগুলো সবাই শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো, রেসপন্স করো। আচ্ছা বলো তো একটা রেখা বানাইতে হলে কয়টা বিন্দু লাগে? একটা রেখা বানাইতে হলে স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন যাবে, দেখা যাবে, একটু ধৈর্য ধরো, অনেক সময় এরকম হইতে পারে। বলো তো একটা রেখার জন্য কয়টা বিন্দু লাগে? মনে করি যে আমি একটা রেখা দেখি যে দুইটা বিন্দু লাগে না একটা রেখা আঁকতে? জি স্যার। কয়টা বিন্দু লাগে? দুইটা বিন্দু লাগে। তাহলে আমাদেরকে দেখো তো এখানে, সবাই একটু দ্রুত এখানে, এগুলো এমসিকিউর জন্য, এগুলো এখন রিটেনে আসবে না, এমসিকিউর জন্য। হ্যাঁ, এখন আমাদেরকে বলছে 12 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের, না আমাকে একটা ক্ষেত্র বলে দিছে, যেমন ত্রিভুজ ক্ষেত্র, চতুর্ভুজ ক্ষেত্র, পঞ্চভুজ। যেমন ত্রিভুজ ক্ষেত্রে কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। চতুর্ভুজ ক্ষেত্রে কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকে। আর আমাদেরকে এখানে যে সমতলিক ক্ষেত্রটা কথা বলছে এটার মধ্যে কয়টা বাহু আছে? 12। হ্যাঁ, তো যতটা বাহু থাকবে তার মধ্যে ততটা কি থাকবে? শীর্ষবিন্দু থাকবে। যেমন চতুর্ভুজে 4টা বাহু থাকে, চতুর্ভুজ শীর্ষবিন্দু কয়টা? 4টা। পঞ্চভুজে 5টা বাহু থাকে, পঞ্চভুজের শীর্ষবিন্দু কয়টা? 5টা। 5টা। তাহলে আমার যে ক্ষেত্রটা কথা বলছে সেই ক্ষেত্রটাতে বাহু আছে কয়টা? 12টা। তাহলে তার মধ্যে শীর্ষবিন্দু থাকবে কয়টা? 12টা। এখন বলছে যে শীর্ষবিন্দুগুলো বা কৌণিক বিন্দুগুলো, এই যে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু না, এগুলো কৌণিক বিন্দু না? জি স্যার। 12টা বাহুর জন্য 12টা কৌণিক বিন্দু পাবো। তাহলে কৌণিক বিন্দু সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? বলতো একটা ত্রিভুজ গঠন করতে কয়টা বিন্দু লাগবে? 3টা। তো 3টা। দেখো 3টা বিন্দু হলে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো। এখানে বিন্দু আছে কয়টা? যেখানে এই যে 12 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রে বিন্দু আছে কয়টা? 12টা। তাহলে 12টা বিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায় সেটা আমাকে নির্ণয় করতে বলছে। প্রতিটা ত্রিভুজের জন্য কয়টা বিন্দু লাগে? 3টা। তাহলে আমাকে প্রতিবার 3টা করে বিন্দু সিলেক্ট করতে হবে। আমার কাছে 12টা বিন্দু আছে, প্রতিবার 3টা করে বিন্দু সিলেক্ট করতে হবে ত্রিভুজের জন্য। 12C3, 12C3 সংখ্যক কি করা যায়? ত্রিভুজ গঠন করা যায়। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ একটা ত্রিভুজের জন্য 3টা বিন্দু লাগে। তাহলে আমাকে বলছে কতটা ত্রিভুজ আঁকা যাবে। তাহলে যত ভাবে 3টা বিন্দু আমি বাছাই করতে পারবো ততটা ত্রিভুজ কি করা যাবে? এটা ক্লিয়ার হয়েছে? জি। এরপরে দেখো, এরপর যদি বলে যে
যে একটা 12 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখে কতগুলো সরলরেখা আঁকা যায়? কতগুলো সরলরেখা আঁকা যায় বলতো? একটা সরলরেখা আঁকার জন্য কয়টা বিন্দু লাগে? দুইটা। দুইটা। দুইটি। তাহলে আমাকে যদি সরলরেখা কতগুলো সরলরেখা আঁকা যায় যদি বের করতে বলে, তাহলে কি 12 C2 C2 বুঝতে পারছো? জি স্যার। জি এরপর আমাকে বলতে পারে যে এই যে বলতে পারে যে 12 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলো কর্ণ আঁকা যায়? কতগুলো কর্ণ আঁকা যায়? আকাশে বলতে একটা কর্ণ আঁকতে কয়টা বিন্দু লাগে? 4টি। কর্ণ আঁকতে 4টা বিন্দু লাগে। এই যে একটা চতুর্ভুজ দেখো, এই চতুর্ভুজ, এই যে একটি একটি লাগে না? এই যে দেখো এই বিন্দু, কর্ণ কি একটা সরল রেখা না? দুইটি। এই কর্ণ একটা কি রেখা? সরলরেখা। সরলরেখা একটু আগে পড়ছি, সরলরেখার জন্য কয়টা বিন্দু লাগে? দুইটা। দুইটা। এই যে দুইটা, দুইটা। এই দুইটা। তাহলে এখন আমার বিন্দু আছে কয়টা? 12টা। 12টা। আমি আমি আয়তক্ষেত্র দিয়ে বুঝাই। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে বিন্দু আছে কয়টা? আয়তক্ষেত্রের মধ্যে বিন্দু আছে কয়টা? 4টা। 4টা। আমাকে বলছে কর্ণের সংখ্যা। কর্ণগুলো কি বলতো? সরল রেখা। কর্ণগুলো কি? সরলরেখা। সরল রেখার জন্য কয়টা বিন্দু লাগে? দুইটা বিন্দু লাগে। তাহলে এখানে দুইটা। 4টা বিন্দু আছে। তাহলে 4C2 সমান 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 এগুলো কিন্তু এগুলো আমরা কি পাবো? সরল রেখা পাবো। এগুলো আমি কিভাবে বলতো? সরল রেখা পাবো। কর্ণগুলো পাবো, আবার কর্ণ ছাড়াগুলো পাবো, সবগুলো পাবো। অর্থাৎ একটা চতুর্ভুজে যতগুলো কৌণিক বিন্দু আছে, একটা চতুর্ভুজে 4টা কৌণিক বিন্দু আছে। 4টা কৌণিক বিন্দু থেকে যদি আমি দুইটা বিন্দু নিয়ে কি করি? দুইটা 4C2 নেই, তাহলে এখানে আমি যতগুলো সরল রেখা হয় সবগুলো সরল রেখা পাবো। যতগুলো সরল রেখা হয় সবগুলো সরল রেখা কি বলতো? পাবো। কিন্তু সবগুলো সরল রেখা কি কর্ণ? সবগুলো সরল রেখা কি কর্ণ? সবগুলো সরল রেখা কি কর্ণ? সবগুলো সরল রেখা কিন্তু কর্ণ না। যেমন এই চতুর্ভুজটার ক্ষেত্রে খেয়াল করো, এই দেখো আমি 4C2 মানে 6, 4C2 মানে কত? 6। এই চতুর্ভুজের মধ্যে কিন্তু আমি চারটা সরল রেখা পাইছি, যার মধ্যে স্যার আপনার কথা আসে না। অন্যরা কি শুনতে পাচ্ছ? অন্যরা কি শুনতে পাচ্ছ? দ্রুত রেসপন্স করো। মাঝে মাঝে শোনা যায় না আর কি। এখন কি শুনতে এখন কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, বলতেছি যে একটা সরল রেখার জন্য কয়টা কৌণিক বিন্দু লাগে? দুইটা। দুইটা বিন্দু লাগে। একটা সরল রেখার জন্য দুইটা বিন্দু লাগে। তাহলে আমার চতুর্ভুজে কয়টা বিন্দু আছে? 4টা। 4টা। তাহলে 4টা। 4টা থেকে যদি দুইটা নেই, 4C2 সমান সমান 6। এটা দ্বারা বোঝাবে যে চতুর্ভুজের যে 4টা বিন্দু আছে, 4টা বিন্দু দিয়ে যতগুলো সরলরেখা আঁকা যায় সবগুলো সরলরেখার সংখ্যা 6টা। সবগুলি কি আমার কর্ণ? কর্ণ কয়টা বলো তো? কর্ণ কয়টা? জি না। তো কর্ণ কয়টা? জি না স্যার। চতুর্ভুজে কর্ণ কয়টা? দুইটা। দুইটা। আর বাহু কয়টা? দুইটা। চতুর্ভুজে বাহু কয়টা? বাহু 4টা। 4টা। তুমি মনে রাখবা কোন হ্যাঁ, কোন সমতলিক ক্ষেত্রে চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা ছিল বলতো? চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা ছিল? 4টা। হ্যাঁ, 4টা। 4টা শীর্ষবিন্দু বিধায় তার বাহু কয়টা হইছে? 4টা। 4টা। হ্যাঁ, কোন সমতলিক ক্ষেত্রে যতগুলো শীর্ষবিন্দু থাকবে, যদি 5টা শীর্ষবিন্দু থাকে, তো তার বাহু হবে 5টা। তার বাহু হবে কয়টা বলতো? 5টা। আর বাকিগুলো কর্ণ। তোমার এটা কর্ণ, এবারে এটা কর্ণ, এটা কর্ণ, এবারে এটা আর কি আছে? আর কোন আছে? তোমার এটা কর্ণ, আর কি আছে? এটা কর্ণ। বুঝতে পারছো? অর্থাৎ মনে রাখবা, তোমার যদি কৌণিক বিন্দু দেওয়া থাকে, তো যতগুলো কৌণিক বিন্দু সমতলিক ক্ষেত্র ততগুলো বাহু। এছাড়া অন্যগুলো হবে কি? কর্ণ। এছাড়া অন্যগুলো কি হবে বলতো? কর্ণ। তার মানে আমার যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে কত কত বাহু কয়টা বলতো? কয়টা বাহু আছে? কয়টা বাহু আছে? এই আমার কথা শুনুন। এখানে কয়টা বাহু আছে?
এখানে কয়টা বাহু? 12টা। 12টা বাহু আছে। 12টি। তাহলে তার কৌণিক বিন্দু কয়টা আছে বলো তো? কৌণিক বিন্দু কয়টা আছে? 12টা। 12টা। তাহলে 12টা থেকে যদি আমি C2 যদি নেই, তাহলে কৌণিক বিন্দুগুলো দ্বারা যতগুলো সরলরেখা উৎপন্ন হবে সেই সরলরেখার সংখ্যা পাবো। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? যতগুলো সরলরেখা 12C2 নিলে, জি স্যার। 12C2 নিলে এই 12টা কৌণিক বিন্দু দ্বারা যতগুলো সরলরেখা হবে সবগুলো সরলরেখা পাবো। এর মধ্যে বলতো কতটা সরলরেখা কর্ণ নয়? 12টা সরলরেখা। কারণ 12টা, যেহেতু আমাদের 12টা কৌণিক বিন্দু, আমাদের 12টা কি আছে? বাহু আছে। এই 12টা বাহু কি নয়? কর্ণ নয়। বাহু আছে। হ্যাঁ, এই 12টা বাহু যদি বাদ দিয়ে কর্ণ দেই, নয়। এই 12টা যদি বাদ দিয়ে দেই, বাকি সবগুলি তার কর্ণ। বাকি সবগুলি কি বলতো তার কর্ণ। 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 তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি, স্যার। কনসেপ্ট শেষ। তোমরা এখন নিজের মতো করে চেষ্টা করো, ঠিক আছে? আমি আজকে একবার বড় না পারলে পরে আমাকে বলে দেখাই দেবো। এখন আমি এটা কনসেপ্ট দিয়ে দিছি। এটা কনসেপ্ট কি দিয়েছি দেখাই দাও তো। 3-2 দেখো, একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখার সাহায্যে কতগুলো কর্ণ টানা যায়? এই ভুজ কয়টা বলছে বলো তো? ভুজ কয়টা বলছে? ভুজ কয়টা বলছে? 10। তার মানে 10টা বাহু। 10টা। 10। ভুজ মানে বাহু, মানে 10টা বাহু আছে। তাহলে বল তার কৌণিক বিন্দু কয়টা? কৌণিক বিন্দু কয়টা? 10টা। 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 তাহলে এখন এই যে এই 10টা কৌণিক বিন্দু দিয়ে বলতো কতটা সরলরেখা আঁকা যাবে? 10C2। 10C2। তা আমাকে নির্ণয় করতে বলছে C2। আমাকে নির্ণয় করতে বলছে C2। কর্ণের সংখ্যা। নির্ণয় করতে বলছে কার সংখ্যা? এই কার সংখ্যা নির্ণয় করতে বলছে? কর্ণের সংখ্যা। এনে সবগুলি কর্ণ, এখানে সবগুলো বাহু। এর মধ্যে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা। এখানে এখানে জি না। 10C2 সবগুলি কর্ণ। কর্ণ না, এখানে কর্ণ জি না, আছে, স্যার। এখানে কর্ণ আছে জি না। জি স্যার। প্লাস বাহু আছে। কর্ণ আছে প্লাস বাহু আছে, অর্থাৎ সবগুলো সরলরেখা। এখানে এই বিন্দুগুলো দ্বারা যতগুলো সরলরেখা পাওয়া সবগুলো সরলরেখা। এই সরলরেখার মধ্যে কর্ণ আছে, বাহু আছে। লাইন বাহুটা বিয়োগ করে দিলে কর্ণ পাবো না? যেহেতু আমার 10 ভুজ বলছে, 10 ভুজ মানে কয়টা বাহু? জি স্যার। 10টা 10 বিয়োগ করে দিলেই কর্ণ পাবো। হ্যাঁ, শেষ। সবাই কি বুঝতে পারছো? ওকে, আর এখানে সময় দিলাম না, এখন শেষ। আমি কনসেপ্ট দিয়ে দিছি, তোমরা এখন দেখলি বারবার শেষ। এটা জি স্যার। ওকে, শেষ। হ্যাঁ, এটা তো শেষ হয়ে গেল। আচ্ছা, দেখা যায় না। আচ্ছা, এখান থেকে বলো কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার দেখা যায় না কিছু, বড় করে লেখাগুলা। দেখা যায়? আচ্ছা, দেখা না গেলে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে ক্লিয়ার, ঠিক আছে? বলো তো এখানে কোনো সমস্যা আছে কিনা? বলো এখানে কোনো সমস্যা আছে কিনা? এই কম্বিনেশন, ডিগ্রি, কেমব্রিজ, প্রফেসর, অ্যালজেব্রা, আমেরিকা অ্যালজেব্রা, কারণ কোনো সমস্যা আছে কিনা? এই স্যার ক্যামব্রিজটা, স্যার স্যার ক্যামব্রিজটা যে তাদের কতগুলো সর্বর্ণ বর্তমান থাকবে। আচ্ছা, কেমব্রিজটা দেখো, এই কেমব্রিজে এখানে কি বলতো কয়টা করে বর্ণ নিতে বলছে? কেমব্রিজে কয়টা করে বর্ণ নিতে 5টি বলছে? করে। 5টা করে বর্ণ নিতে বলছে। এই কেমব্রিজে দেখো তো কোনো আছে, রিপিটেশন আছে? কোনো রিপিটেশন আছে? কি? কেমব্রিজে ক্যামব্রিজ না। কোনো রিপিটেশন না, সবগুলো না। ভিন্ন। এখন দেখো এখানে আরেকটা জিনিস বলছে, এই যে এই যে, সব বর্ণগুলো থেকে পাঁচটিকে নিয়ে যদি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তাদের কতগুলোতে সব কটি স্বরবর্ণ থাকবে? তাহলে আমার সব কটি স্বরবর্ণ থাকবে বলছে। আমি যেই শব্দগুলো গঠন করব, সেই সবগুলো শব্দের মধ্যে কি থাকবে? সব কটা স্বরবর্ণ থাকবে। এখন আমার কিন্তু বলেইছে সব কটা স্বরবর্ণ কি করবে? থাকবে, রাখতেই হবে। তাহলে এখান থেকে স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ এখানে কয়টা আছে বলো তো? 3টা। একটা, তারপরে হচ্ছে 2টা, 3টা। তাহলে আমার সবগুলো 3টা। স্বরবর্ণকে রাখতে হবে। সবগুলো স্বরবর্ণকে কি বলতো রাখতে হবে। তো 3টা স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ নিব, রাখতে হবে। স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ নিব, কয় উপায়ে নিতে পারবো? কয় উপায়ে নিতে পারবো? 3C3। 3C3। এক উপায়ে। এগুলো তো ভিন্ন ভিন্ন, এগুলো ভিন্ন ভিন্ন না? এক উপায়ে। হ্যাঁ, এক উপায়ে, কিন্তু এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। না স্যার, এক উপায়ে না, 3C3। হ্যাঁ, এক উপায় না, 3C3 3C3 এক উপায়। এমন যে উপায় হোক, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়। এই একটা ভিন্ন, ইকুয়াল টু একই হয়। হ্যাঁ,
ঠিক আছে জি যাই হোক আমার কথা হলে আনসারটা বড় কথা না, নিয়ম রয়েছে যেটা দেখেন এ একটা স্বরবর্ণ আই একটা স্বরবর্ণ ই একটা স্বরবর্ণ, তিনটা ভিন্ন ভিন্ন স্বরবর্ণ, তো তিনটা থেকে তিনটা নিব থ্রি সি থ্রি, তিনটা থেকে তিনটা থ্রি সি থ্রি, বুঝতে পারছো? যদি একরকম হইতো, যদি তিনটায় যদি ই হইতো, জি স্যার। যদি তিনটায় যদি ই হইতো তখন কিন্তু আমরা থ্রি সি থ্রি লিখবো না, ওই ক্ষেত্রে এটা আনসার এক লিখবো। যে তিনটা থেকে তিনটা নেওয়া উপায় এক, তিনটা থেকে দুইটা নেওয়া উপায় এক, তিনটা থেকে একটা নেওয়া উপায় এক, ওই সময় কিন্তু এইটা অ্যাপ্লাই করবো না, এটা শুধুমাত্র অ্যাপ্লাই করবো কখন, যখন ভিন্ন ভিন্ন হবে। এ আই ই তিনটা ভিন্ন ভিন্ন, তিনটা থেকে তিনটা নিচে থ্রি সি থ্রি, বুঝতে পারছো? দ্রুত বলো, বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ তো থ্রি সি থ্রি, জি স্যার। হ্যাঁ থ্রি সি থ্রি, তিনটা নিয়ে গেলাম না, তিনটা নিয়ে গেলাম, আমাকে আর কয়টা নিতে হবে, আর কয়টা নিতে হবে? দুইটা। দুইটা নিতে হবে। দুইটার মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, দুইটা পাঁচটা। দুইটা এই পাঁচটা থেকে দুইটা নিতে হবে, পাঁচটা থেকে দুইটা নিতে হবে। হ্যাঁ, এগুলো বাছাই করলাম, এগুলো কি করলাম? বাছাই করলাম। এখন বিন্যাস করতে হবে না? এখন কি করতে হবে? বিন্যাস। বিন্যাস করতে হবে। তো কয়টা এখানে মধ্যে এই যে এই বাছাইগুলোর মধ্যে কয়টা করে লেটার আছে? পাঁচটা করে, এনো দুইটা, এনো তিনটা, এনো দুইটা, এনো 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। কোন রিপিট আছে? কোন রিপিটেশন আছে? জি না। সবগুলো ভিন্ন ভিন্ন। জি না স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি। আচ্ছা, আর কোন সমস্যা আছে এখানে বলো? আর কোন সমস্যা আছে? দ্রুত দ্রুত, আর কোন সমস্যা আছে এই পৃষ্ঠায়? জি না। ওকে, এই পৃষ্ঠায় সমস্যা না থাকলে শেষ। এরপরে দেখো আমাদের পরে পৃষ্ঠায় যাই। এই এখানে কোন সমস্যা আছে কিনা বলো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? একদম ঝামেলা দিছি। শেষ। আর ক্লাস নেওয়া যাবে না। শুরু করি, হ্যাঁ শুরু করি। আচ্ছা, এখানে কোন সমস্যা আছে বলো তো একটু? জি, এখানে 8 নাম্বারটা একটু বুঝাই দেন। 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বার দেখো, 8 নাম্বার। ইকুয়েশন শব্দটি থেকে দুইটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? তা আমাকে স্পেসিফিক করে দিয়েছি, স্বরবর্ণ কয়টা নিব? দুইটা। আর ব্যঞ্জন বর্ণ কয়টি নিব? একটি। এখানে আর অন্য কোনো কিছু করার সুযোগ নাই, এখানে অন্য কোনো কিছু করার কোনো কি নাই, সুযোগ নাই। যেভাবে বলছে আমাকে সেভাবে কাজ করতে হবে। আমরা নেক্সট টাইমে আমাদের যখন ক্লাস করবো আমরা একটা টাইম দিব, টাইমের পর যদি কেউ জয়েন করে জয়েন করাবো না, একটা টাইম দিয়ে দিব, এই টাইমের ভিতরে জয়েন করতে হবে, ঠিক আছে? যদি কোনো নেটের সমস্যা না করে। তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো করে করবা। আমি গতকাল যে অঙ্কগুলো করাইছি তোমাদের, যে যারা এগুলো তুমি এডমিশন টেস্টে আসবে, কি বলছি বুঝছো? এডমিশন টেস্টে কিন্তু সহজ কোনো অঙ্ক আসবে না, ও নর্মাল অঙ্ক আসবে না, এই অঙ্কগুলো আসবে এডমিশন টেস্টে। গতকালের অঙ্কগুলো, এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। ওই যে সমাবেশ, ওই যে এইগুলো, যেগুলো এই অঙ্কগুলো, বিন্যাস সমাবেশ একসাথে যায়। হ্যাঁ এইগুলো খুবই এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। আচ্ছা এখন দেখো, তাহলে ইকুয়েশন শব্দটিতে স্বরবর্ণ আছে দুইটা, ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? দুইটি। সরি, দুইটা স্বরবর্ণ নিতে হবে আর একটা ব্যঞ্জন বর্ণ নিতে হবে। তাহলে মোট বর্ণ নিতে হবে কয়টা? তিনটা। কিন্তু তিনটা কিন্তু সব বর্ণ না, আমি দুইটা স্বরবর্ণ নেবো আর একটা ব্যঞ্জন বর্ণ নেবো। এখন বল স্বরবর্ণ কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চারটি। পাঁচটা, একটা, দুইটা, সরি চারটা। ই, এ, আই, ও কয়টা আছে? চারটা। চারটি। চারটা থেকে কয়টা নিব? দুটি নিব। চারটা থেকে দুইটা নিব। এরপরে দেখো, এরপর ব্যঞ্জন বর্ণ কয়টা নিব? একটি। একটি। তোমরা তো অন্যদের সমাধান দেখো না, অন্যরা যে সমাধান দেয় এগুলো দেখো, পারতো এগুলো, এটা তো পারছে, অনেকে পারছে। এই যে তাহমি যারা পারছে, দিবা মনে পারছে মেবি, তোমরা এগুলো দেখবে একটু অন্যদের সমাধানটা। এরপরে দেখো এখানে এই যে ব্যঞ্জন বর্ণ একটা নিতে হবে। ব্যঞ্জন বর্ণ এখানে কয়টা আছে?
4টি, ব্যঞ্জনবর্ণ 3টা। 1 2 3 4 5 6 7 8 ব্যঞ্জনবর্ণ 4টা আছে। এন টি ইউ ইউ কয়টা আছে বলো তো? 4টা। 4টি, 4টা থেকে কয়টা নিব? 1টি, একটি নিব। এই 4টা থেকে একটি নিব, তাহলে 4C1। তাহলে কত? 4C1 শেষ। সমাবেশ সংখ্যা শেষ, এখন বিন্যাস করতে হবে। তাহলে বলতো মোট কয়টা, এখানে কয়টা লেটার আছে? 3টি, স্যার ব্যঞ্জনবর্ণ 3টা না? কই? আচ্ছা ব্যঞ্জন বর্ণ আমরা মার্ক করি। এখানে মোট বর্ণ আছে কয়টা দেখো তো? মোট বর্ণ আছে কয়টা? 8টি, এই একটা এখানে একটা ব্যঞ্জন বর্ণ, টি একটা ব্যঞ্জন বর্ণ, ইউ একটা ব্যঞ্জন বর্ণ, ও এ ই আই ও ইউ। তোর স্বরবর্ণ 5টা আছে। তো স্বরবর্ণ কয়টা? হ্যাঁ, স্বরবর্ণ 5টা আর ব্যঞ্জনবর্ণ 3টা। ব্যঞ্জন বর্ণ 3টা। 3টা থেকে কয়টা নিব? একটা নিব। 3টা থেকে কয়টা নিব? একটা। 1টি, তাহলে মোট কয়টা? 3টা বর্ণ হলো না? আমাদের বাছাই শেষ। এখন আমাদের এটা কি করতে হবে? বিন্যাস করতে হবে। কি করতে হবে বলো তো? বিন্যাস, বিন্যাস করতে হবে। দেখো তো বিন্যাস করবো যে 3টা থেকে 3টা বিন্যাস করার উপায় কি? 3 ফ্যাক্টোরিয়াল। কত ফ্যাক্টোরিয়াল? 3 ফ্যাক্টোরিয়াল, এনে কোন রিপিটেশন আছে? না, কিন্তু দেখা এখানে কি বলছে, যেখানে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না। ক্রম পরিবর্তন না করলে যে বর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না সেগুলো কি বর্ণ? রিপিট বর্ণ। রিপিট বর্ণ, তাহলে এনে কে ক্রম পরিবর্তন করবে না? কে? স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টা আছে? 2টি, 2টা। তো বাই 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, আর কোন সমস্যা আছে কোনো? আচ্ছা জি না, এখন দেখো এই টপিক এই টাইপের সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলো। এই টাইপের আর কোন সমস্যা আছে কিনা? শেষ। এ কে 12 কে করো নাই? 12 কি পারো না তোমরা? স্যার আমাদের নাই। আচ্ছা তাহলে 12 না, তাহলে পারবা 12টা। আচ্ছা তাহলে পারবা, এটা সমস্যা নাই, শেষ। এরপর আমরা যাই একটু আমাদের ইয়াতে যাই, অনুশীলনী উদাহরণে যাই। উদাহরণে যাই। শেষ কিন্তু, হ্যাঁ শেষ। দেখো থেসিস একই অঙ্ক। থেসিস শব্দটি বর্ণগুলো থেকে প্রতিবার 4টি বর্ণে কতবার সমাবেশ করা যায়? এবার লীলাবাটি শব্দটি থেকে প্রতিবার 4টি করে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়? বুঝতে পারছো? দেখো এখানে এখানে যে তোমরা করবা, প্রথমে গতকাল আমি একটু দিন আমি ভিডিওটা পরে আমি দেখছিলাম। ভিডিও দেখতে গিয়ে আমি দেখলাম যে এক জায়গায় আমি একটু মিস্টেক করাই মানে ভুল করে ফেলছি। যে কম্বিনেশন কি ছিল? কম্বিনেশন ছিল না? জি স্যার, কম্বিনেশন দুইটা রিপিট ছিল। মোট 3 জোড়া কি ছিল বলতো? রিপিট ছিল। আর সরি, মোট এলো 1 জোড়া, এলো 1 জোড়া, আর এনো আরেক জোড়া। আমি উদয় লিখলাম 3টা এরকম 3 জোড়া কি ছিল? রিপিট ছিল। আর 5টা ভিন্ন ভিন্ন ছিল না? 5টা কি ছিল বলতো? ভিন্ন ভিন্ন ছিল। এই 3 জোড়া থেকে যে আমি 1 জোড়া যে চুজ করছি, 1 জোড়া চুজ করার পর আমি 3টা থেকে কয়টা চুজ করছি? একটা চুজ করছি না? জি স্যার। এখানে কি আরো 2টা ভিন্ন ভিন্ন থেকে যাবে না? জি। আর ওইখানে সিঙ্গেল ভিন্ন ভিন্ন কয়টা আছে? 5টা। আর এখান থেকে 2টা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তাহলে মোট কয়টা হবে? 7টা। 7টা থেকে কয়টা নিব? 2টা। 7C2 এখানে আছে 2টা, আর নিব 2টা, 4টা হবে। তাহলে এই যে আমি গতকাল রেকর্ডিং ক্লাসটা দেখতে গিয়ে আমি দেখছি যে এখানে আমি ভুল লিখে ফেলছি। তাহলে এখানে আমি 5C2 লিখে ফেলছিলাম। 5C2 হবে? 5C2 হবে? 7C2 হবে, 7C2 হবে। হ্যাঁ। আর এটা আমি আরেকবার সামারাইজ করে দেই। তোমরা প্রথম কাজ হলো, খেয়াল করো, তোমাদের প্রথম কাজ হলো ভিন্ন ভিন্ন। প্রথম কাজ কি? ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন। এরপরে হলো জোড়া। এরপরে কি? 1 জোড়া। জোড়া। 1 জোড়া। এরপরে যদি 2 জোড়া না, 2 জোড়া। 3 জোড়া না, এগুলো 3 জোড়া। জোড়ার কাজ শেষ হলে এরপরে যদি 3টা থাকে, কয়টা থাকে বলো তো? যদি কোন একটা 3টা থাকে, 3-এর মধ্যে যাবা, 3টা নিবা। তারপর 3টা নেওয়ার পর যে কয়টা ভিন্ন ভিন্ন নিবা, সে কয়টা ভিন্ন ভিন্ন নিবা। বুঝতে পারছো? জি। তুমি যখন 3টার মধ্যে যাবা, তখন কিন্তু জোড়াগুলো দেখার দরকার নাই, কারণ জোড়াগুলোকে আগে শেষ করে ফেলছো। তখন শুধুমাত্র 3-এর কাজ করবা। 3-এর কাজ আর ভিন্ন ভিন্ন কাজ। 3-এর কাজ আর কার কাজ? ভিন্ন ভিন্ন। হ্যাঁ। আবার প্রথমে শুধু ভিন্ন ভিন্ন, এরপরে যাবে জোড়া। প্রথমে নিবে 1 জোড়া ভিন্ন ভিন্ন, 2 জোড়া ভিন্ন ভিন্ন, 3 জোড়া ভিন্ন ভিন্ন,
জোড়া কাজ শেষ। পরে তিনটি আর ভিন্ন ভিন্ন হ্যাঁ, ভিন্ন। তিনটি ভিন্ন ভিন্ন, তিনটি যদি আবার একাধিক থাকে, তিনটা যদি আবার দুইটা বর্ণ থাকে, তখন আবার দুইটা থেকে কটা চুজ করবা? একটা চুজ করবা। তাহলে তিনটা আর এক জোড়া, তাহলে তিনটা আর এক জোড়া, তিনটা আর দুই জোড়া, তো দুইটা থেকে একটা চুজ করবা। বুঝতে পারছো? এই একটা মধ্যে কয়টা আছে? তিনটা আছে। তিনটা। বুঝতে পারছো বিষয়টা? পরে আরেকটা ভিন্ন ভিন্ন চুজ করবা। এই হলো সিস্টেম। এই হলো কি বলতো? সিস্টেম। আর যদি বলে সমাবেশ নির্ণয় করো, তো সাজানোর দরকার নাই। আর যদি বলে সাজাও, তাহলে কি করবা? বিন্যাস করবা। আর বিন্যাস করব। বিন্যাস করতে গিয়ে সম্পূর্ণ বিন্যাসের নিয়মে বিন্যাস করবা। বিন্যাস করতে গিয়ে এখন টেনশন করার দরকার নাই। তুমি যে বিন্যাসের যে নিয়মে পড়ো, সেই নিয়মে কি করবা? বিন্যাস করবা। বুঝতে পারছো? জি স্যার। কঠিন কঠিন লাগছে? জি না স্যার। আমি কিন্তু আরেকটু রিভাইজ করে দিছি। আর তোমরা কি করবা? তোমরা এই যে এখন শুধু আমার ক্লাসটা তো তোমরা শুনছোই, এই যে তোমরা যারা জমা দিচ্ছি, সাবমিট করছে, তোমাদের যারা ইয়ে করছে, জমা দিচ্ছি, তাদেরগুলো দেখবা। দেখলে তো বুঝে যাবা কিভাবে কাজটা করছে। আর যেটা ভুল হয়েছে সেটা মার্ক করে দিছি। যেটা ভুল জি, করছে স্যার। সেটা মার্ক করে দিছি না? জি স্যার। হ্যাঁ, তার মানে যেগুলো মার্ক করছি না সেগুলো ঠিক আছে। তার মানে ওইগুলো দেখো সে কিভাবে করছে। তোমাকে শেষ। তাহলে আবার এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি কিন্তু যেগুলো ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি বাদ দিই না। এগুলো আমি সবার আগে ইনক্লুড রাখি। বুঝতে পারছো? ইউনিভার্সিটি স্যার। প্লাস মনে করো তোমার এই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট শেষ। এগুলো এটা পারবা শেষ। এগুলো শেষ। আর কোনো কিছু আছে কিনা? আচ্ছা, এটা তো হয়ে গেল। এগুলো তো হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি। এখন দেখো তো, একটি ক্লাবের নির্বাহী কমিটিতে একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, 8জন সদস্য আছেন। এখন বলছে এখানে কত এটা? এবারে একজন চেয়ারম্যান। দেখো তো, আমাদের বলছে একটা ক্লাবের নির্বাহী কমিটিতে একজন চেয়ারম্যান আছে। একজন কি আছে? চেয়ারম্যান আছে, দুইজন আছে ভাইস চেয়ারম্যান, আর 8জন আছে সদস্য। 8জন আছে কি? সদস্য। সদস্য। আমাকে বলছে 11 সদস্যের একজন, আমাকে বলছে একজন চেয়ারম্যান, এবার একজন ভাইস চেয়ারম্যান আর 4জন সদস্য নিয়ে কত উপায়ে সাব কমিটি গঠন করা যায়। আমাকে একটা সাব কমিটি গঠন করতে হবে যেখানে একজন চেয়ারম্যান থাকবে, দুইজন ভাইস চেয়ারম্যান থাকবে, আর 4জন কি থাকবে বলতো? সদস্য থাকবে। 4জন কি থাকবে? সদস্য। আমি যে কমিটিটা গঠন করবো, সদস্য। যে কমিটি করে সেই কমিটিতে একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, 4জন সদস্য থাকবে। তাহলে কমিটি কতভাবে গঠন করতে পারবো বলতো? চেয়ারম্যান নিব কয়জন? কমিটিতে চেয়ারম্যান নিব কয়জন? একজন। আমার কাছে চেয়ারম্যান কয়জন আছে? চেয়ারম্যান কয়জন আছে? একজন আছে। একজন থেকে একজন নিব। একজন। একজন থেকে একজন নিব, 1C1। হ্যাঁ। এবারে ভাইস চেয়ারম্যান নিব কয়জন কমিটিতে? একজন। ভাইস চেয়ারম্যান কয়জন আছে? দুইজন। দুইজন থেকে একজন নিব। এরপর সদস্য নিব 2C1। কয়জন? চারজন। 4জন থেকে আমার কাছে সদস্য 8জন আছে। 8জন থেকে 4জন নিব। বুঝতে পারছো? 8C4। 8C4। আচ্ছা, এটা কি বাক্যের সংখ্যা গেল না? এটা কি সংখ্যা গেল বলতো? বাছাই সংখ্যা। বাছাই সংখ্যা। এখন যদি বলে তার বিন্যাস সংখ্যা নির্ণয় করো, তাহলে বলতো মোট কত? তাহলে 6 ফ্যাক্টরিয়াল। এন আছে 6জন, এন আছে 1জন, এন আছে 6জন। সবাই কি ভিন্ন ভিন্ন না? সবাই কি? জি। হ্যাঁ, তাহলে ভিন্ন ভিন্ন ভিন্ন। 6 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু যদি বলে দেয় যে এটা এমন ভাবে বিন্যাস করো, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, এটা আমার থেকে শিখাইতেছি। এগুলো কিন্তু আসবে, এটাই শুধু বাছাই আসবে। কিন্তু যদি দিয়ে দেয় কোনো কারণে, তোমার তো বিষয়টা ফিল করতে হবে। তুমি যখন ফিল করতে পারবা, তখনই তো তুমি এটাকে কাজে লাগাতে পারবা যে কোনো জায়গায়। এখন তোমার কিছু বলে যায় যে এই কতভাবে কমিটি গঠন করা যায় এবং কতভাবে সাজানো যায়, যেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান একসাথে বসবে। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পাওয়ার কি বেশি না? পাওয়ার বেশি কিনা? জি। যে এমন বলো যে এই যে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং 4জন সদস্য নিয়ে কতভাবে কমিটি গঠন করা যায় এবং কতভাবে সাজানো যায়, কমিটি গঠন করে কতভাবে সাজানো যায়, যেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আসন কি থাকবে? একসাথে থাকবে। তাহলে খেয়াল করতে, যদি একসাথে থাকে, মোট কমিটিতে মোট সদস্য কয়জন? 6জন। কমিটিতে মোট সদস্য কয়জন? 6জন। কিন্তু চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের চেয়ারটা যদি একসাথে থাকে, তাতে কয়টা বর্ণ ধরবা? একটি বর্ণ। একটা বর্ণ ধরবা। তো
তাহলে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানটাকে ধরবা একটা, আর এখানে আছে চারটা, তাহলে মোট কয়টা হয়ে গেল? পাঁচটা। পাঁচটা। কোন রিপিট আছে কোনো? না জি না। তো ফ্যাক্টরিয়াল, বুঝতে পারছো? জি। এই একই সিস্টেম কিন্তু, কি একই। একই। এখন এগুলা কিন্তু তোমার এখানে এগুলো কিন্তু নরমালি বাসায় থাকবে, কিন্তু ইয়া থাকবে না, কি বলে, বিন্যাসে যাবে না। বিন্যাস। কিন্তু তোমাকে ফিল্ডটা করতে হবে। তুমি যদি ফিল্ডটা করতে পারো, এখানে বিন্যাসটা কিভাবে করবো, তাহলে মনে করো তোমার সবকিছু কমপ্লিট। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে। আচ্ছা, এরপর দেখো, যাদের এডমিশনের স্বপ্ন আছে, ঠিক আছে, যে ভালো জায়গায়, এসএসসি পরীক্ষা কিন্তু সবকিছু না, বা ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু সবকিছু না। মেন আলটিমেট গোল কিন্তু তোমার কি করতে হবে, ভালো জায়গায় ভর্তি হতে হবে। আর যদি তুমি এ প্লাস পাও, গোল্ডেন এ প্লাস পাও, কোন জায়গায় ভর্তি না হইতে পারলে কিন্তু এ প্লাস কোনো কি নাই, দাম নাই। দাম নেই। এরপরে তুমি মনে করো ভালো একটা ইউনিভার্সিটি পড়ছো, মনে করো বুয়েটে পড়ছো, বুয়েটে পড়ে যদি তুমি কোনো চাকরি না পাও, দাম আছে কোনো? জি না। প্রথম হিসেবে তোমার ইন্টারমিডিয়েট পাস করার পরে তোমাকে ভালো একটা জায়গায় চান্স পাইতে হবে। ভালো জায়গায় ভর্তি হতে পারলে তোমার ইন্টারমিডিয়েট রেজাল্ট দাম আছে। আবার ভালো জায়গায় ভর্তি হওয়ার পরে তোমাকে চাকরি পেতে হবে। চাকরি পাইলেই তোমার ওই ডিগ্রিটা কি আছে, দাম আছে, না কিন্তু কোনো কি নাই, দাম নাই। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এখানে এগুলো এমসিকিউর জন্য যাচ্ছে আমাদের। এই দেখো তো, কোন পরীক্ষায় কৃতকার্য হতে হলে 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। মানে তোমার, আমরা যে পরীক্ষা দেই, মনে করো আমাদের অপশনালটা বাদ, কারণ অপশনাল ফেল করলে কোনো কি নাই, সমস্যা নাই, কারণ আমার সাবজেক্ট অপশনাল। এই কারণে অনেকে কঠিন হইলেও এটাকে বাদ দিয়ে দেখো, সমস্যা নাই। ম্যাথমেটিক্স ফেল করলে কোনো কি নাই, সমস্যা নাই, এটা অপশনাল সাবজেক্ট। এখানে কি সবার অপশনাল ম্যাথমেটিক্স? জি স্যার। জি স্যার। ওকে। আমরা কিন্তু মেন নিয়ে পড়ছি অপশনাল, আমরা কিন্তু বায়োলজিকে অপশনাল নিয়েছিলাম। যারা ভালো স্টুডেন্ট, আরে এরা কিন্তু কখনো স্যার আমি তো জানতামই না স্যার কখন কি হয়ে গেছে না হয়ে গেছে। ভালো স্টুডেন্টরা কিন্তু ম্যাথমেটিক্স অপশনাল নেয় না। আমি বায়োলজি অপশনাল নিয়েছিলাম, ম্যাথ ছিল আমার মেন। আচ্ছা, এখন দেখো এখানে, এখন দেখো, এই যে মনে করো যে অপশনটা বাদ দিয়ে চিন্তা করো, যে তুমি যদি কৃতকার্য হইতে হয়, সবগুলো সাবজেক্ট পাস করতে হবে না? সবগুলো সাবজেক্ট কি জি করতে স্যার। হবে, পাস করতে জি হবে। স্যার। তুমি যদি একটাতে ফেল করো তাহলেও ফেল, দুইটাতে ফেল করলেও ফেল, তিনটাতে ফেল করলেও ফেল, চারটাতে ফেল করলেও ফেল, সবগুলোতে ফেল করলো কি ফেল। ফেল। তাহলে সবগুলো, তার মানে তোমাকে পাস করতে সবগুলোতে পাস করতে হবে, আদারওয়াইজ তুমি ফেল। এখানে বলছে কোন পরীক্ষা কৃতকার্য হতে হলে 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। একজন ছাত্র কত রকমের অকৃতকার্য হতে পারে? এই সাবজেক্ট কয়টা? 6টা। যে ছয়টা থেকে যে কোনো একটাতে ফেল করে সে অকৃতকার্য হতে পারে না? জি স্যার। এই যা 6টা থেকে যে কোনো একটাতে ফেল করে সে অকৃতকার্য হলো, এটা নাম্বারটা হলো এটা। আবার 6টা থেকে যে কোনো দুইটাতে ফেল করে সে অকৃতকার্য হতে পারে না? হ্যাঁ। আর আবার 6টা থেকে যে কোনো 6টা থেকে 3টাতে ফেল করে সে অকৃতকার্য হতে পারে না? এরকম করে 6C4 প্লাস 6C5 প্লাস 6C6, বুঝতে পারছো? জি স্যার। আর বলতো, যদি কৃতকার্য হইতে হয়, তাহলে কয়টা উপায়ে সে কৃতকার্য হইতে পারবে? কয়টা উপায়ে? শুধুমাত্র এক উপায়ে, তাকে সবগুলাতে পাস করতে হবে। 6C6, তাকে সবগুলাতে কি করতে হবে? পাস করতে হবে। 6C6 মানে কয় উপায়? এক উপায়। তাহলে এক উপায়ে সে পাস করতে পারবে, এক উপায়ে সে কি করতে পারে, পাস করতে পারবে। আদারওয়াইজ সব উপায়ে সে ফেল, আদারওয়াইজ সব উপায়ে কি সে ফেল। আমাদের পরবর্তী যে জিহাদ বলছিলাম, যে ক্লাসের ডিউরেশন কমানোর জন্য, আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু এত ডিউরেশন থাকবে না, কারণ এখানে কিন্তু আমি আসলে পুরো একটা চাপটা পড়াই দিচ্ছি। তোমাদের যখন পরবর্তীতে পড়াবো, তোমাদের কিন্তু আমি সৃজনশীল প্রশ্ন পড়াবো, তখন হয়তো একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল প্রশ্ন পড়াবো। কি বলছি, বুঝতে পারছো? দুইটা বেসিক ক্লাস, দুই চ্যাপ্টারের একটা ক্লাস আমি 4 দিনে শেষ করছি, বিষয়টা কি বুঝতে পারছো? এবং নর্মাল হবে না, তোমাদেরকে সম্পূর্ণ বেসিক পুঙ্খানুপুঙ্খ বুঝাই শেষ করছি। এখন যার কারণে সময় বেশি লাগছে, হ্যাঁ, কিন্তু তারপরে আমি শেষ করে দিতে পারছি। আচ্ছা, কোথায় গেলাম আমরা? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো এটা? তাহলে এই যে এই সবগুলো যোগ দিয়েছি, বুঝছো তো, সবগুলো কিন্তু যোগ হবে, এটা ক্লিয়ার? এটা নিয়ে ঝামেলা আছে কোনো? আর ঝামেলা আছে? জি না। জি না। Okay. এরকম একটা অঙ্ক আমাদের ইয়াতে আছে, যে একটা অঙ্ক আছে যে একজন ব্যক্তি না, এটা আমি তার, আচ্ছা আমি এটা পরে বলতে, এখানে গিয়ে অঙ্কটা দেখে বলতেছি। আচ্ছা, এরপর দেখো তো এখানে বাকি আসি। এই মুহূর্তে জয়েন করতেছে অনেকে, সমস্যা কি হয়েছে? এই মুহূর্তে জয়েন করতেছে,
বুঝলি দুইজনে কি সমস্যা হয়েছে? তোমরা তোমরা কোথায় ছিলা? এই মুহূর্তে জয়েন করছো? আচ্ছা শেষ। এরপরে আরেকটা অঙ্ক আরেকটা দেখে আসি। এটা তো বোঝা যায় না। আচ্ছা ওইটাতে যাইতে বদলে আবার ইয়েতে যেতে হবে। বইয়া কোথায়? জেবিনির এটা কোথায়? টাইপ করে দেখো তো। বলছে একজন ব্যক্তি 6 জন বন্ধু আছে। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? কয়জন বন্ধু আছে বলো তো? 6 জন। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? সে চাইলে একজনকে নিমন্ত্রণ করতে পারে, সে চাইলে 2 জনকে নিমন্ত্রণ করতে পারে, সে চাইলে 3 জনকে নিমন্ত্রণ করতে পারে, ঠিক না? তাহলে একজনকে নিমন্ত্রণ করতে পারবে 6C1 উপায়ে, যোগ 2 জনকে নিমন্ত্রণ করতে পারবে 6C2 উপায়ে, যোগ 3 জনকে নিমন্ত্রণ করতে পারবে 6C3 উপায়ে, যোগ 4 জনকে 6C4, 5 জনকে 6C5, 6 জনকে 6C6। বুঝতে পারছো এটা কোনো সমস্যা আছে কোনো? না। এ সবাই কি বুঝছো? জি। ওকে শেষ। এরপর দেখো বলছি একজন পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12টা প্রশ্ন থেকে 6টা প্রশ্ন উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে 4টা, এই প্রথম 5টা থেকে কটা দিতে হইব বলো? 4টা। প্রথম 5টা থেকে 4টা, তাহলে 5C4। 5C কি বলো তো? 4। 4। আর শেষের 7টা থেকে কয়টা? মোট 6টা প্রশ্ন উত্তর দিব। 4টা অলরেডি দিয়া লাইছে। শেষে 7টা থেকে কয়টা দিব? 2টা। এখানে গুণ হইব কিন্তু। এখানে কিন্তু কি বলো তো? গুণ হইব। গুণ বুঝতে পারছো? আগেগুলো কিন্তু যুগ ছিল 6C1, 6C2, 6C3, এবং ওইখানে কিন্তু এখানে গুণ হইব। আগেগুলোর সাথে কিন্তু প্যাচ লাগাও না। বুঝতে পারছো? জি স্যার। এখন তোমাদেরকে বুঝাতে গেলে বুঝাতে পারবো অনেক, পুরাটা বলাকে বুঝাতে পারবো, কিন্তু সময় লাগবে, সময় চলে যাবে। কথা বুঝতে পারলাম? ওকে আচ্ছা এরপর দেখো তো এই অঙ্কটা দেখো যে 10 জন লোক 2টি শয়নকক্ষে কত রকম ভাবে রাত্রি যাপন করতে পারে? এই শয়নকক্ষ আছে কয়টা? 2টা। 10 জন লোক এই যে মনে করো একটা শয়নকক্ষ, এই যে একটা শয়নকক্ষ, এই একটা শয়নকক্ষ, 10 জন লোক রাত্রি যাপন করবে। চাইলে এটার মধ্যে 10 জন ঘুমাবে, এটার মধ্যে কেউ ঘুমাবে না, শূন্য। চাইলে এটার মধ্যে 9 জন, এটার মধ্যে 1 জন, এটার মধ্যে 8 জন, এটার মধ্যে 2 জন, এটার মধ্যে 7 জন, এটার মধ্যে 3 জন, এটার মধ্যে 6 জন, এটার মধ্যে 4 জন, এটার মধ্যে 5 জন, সরি এটার মধ্যে 5 জন, তারপরে এটার মধ্যে কয়জন? 4 জন, এটার মধ্যে 5 জন, 6 জন, এটার মধ্যে 3 জন, এটার মধ্যে 7 জন, এটার মধ্যে 2 জন, এটার মধ্যে 8 জন, এটার মধ্যে কয়জন? 1 জন, এটার মধ্যে 9 জন, এটার মধ্যে 0 জন, এটার মধ্যে 10 জন। ঠিক আছে? জি। তাহলে এখন প্রত্যেকটা কি বাছাই করো, প্রত্যেকটা করো। তাহলে এখানে কি এই প্রথম নামে 10-এ 10, প্রথমে 10-এ 10, 10-এ 10 জন ঘুমাবে। আর দ্বিতীয় রমে কি 10-এ 0, 10-এ কতজন বলো তো? 0। এরপর 10-এ 9, 10-এ 1, 10-এ 8, 10-এ 2, 10-এ 7, 10-এ 3, 10-এ 6, 10-এ 4, 10-এ 5, 10-এ 5, 10-এ 4, 10-এ 6, 10-এ 3, এখানে আইতো না পরীক্ষা, আমি বেসিক দিয়ে দিলাম। 10-এ 3, 10-এ 7, 10-এ 2, 10-এ 8, 10-এ 1, 10-এ 9, 10-এ 0, 10-এ 10। সবগুলো কি করে দিবা? হ্যাঁ, যোগ। এটা একটা শর্টকাট, তোমাদের গাইড, এটা একটা শর্টকাট টেকনিক দিয়েছে তোমাদেরকে। আমি তোমাদের শর্টকাট টেকনিক শিখাবো না। শর্টকাট টেকনিক দিয়ে কখনো কোন জায়গায় চান্স পাবো না, আমি বলে দিলাম। অনেকে দেখবা ইউনিভার্সিটি যাওয়ার পর ওই কোচিং সেন্টারে শর্টকাট পড়ায়, শর্টকাট দেখে আনসার বলে দেওয়া যায়। অঙ্ক পড়ে কি করা যায় বলো তো? আনসার বলা যায়। শর্টকাট পর যারা ভালো জায়গায় চাকরি পায়, যারা ভালো জায়গায় চান্স পায়, যেটা বুয়েট বলো, ঢাকা ভার্সিটি বলো, কেউ শর্টকাট করে চাকরি পায় না, শর্টকাট করে চান্স না। সবাই বেসিক দিয়ে চাকরি, মানে বেসিক দিয়ে চান্স পায়। বুঝতে পারছো? কারণ শর্টকাট দিচ্ছে প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম। তুমি কয়টা নিয়ম মনে রাখতে পারবো? আমাকে বলো, তুমি কয়টা নিয়ম মনে রাখতে পারবা? প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম, শর্টকাট। এটার জন্য একটা শর্টকাট আছে, আমি শর্টকাট দিব না, ঠিক আছে? তুমি একটা নিয়ম পড়বা, সব অঙ্ক সলভ করবা, শেষ। এরপরে দেখো তো এখানে, এখন দেখো তো এটা দেখালাম না, এই দেখো 6 নাম্বার দেখো, একটি কলেজের অধ্যাপকের 3টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে। অধ্যাপকের 3টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে।
খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়, এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে নির্বাচিত করা যেতে পারে বলতো? খালি পদ কয়টা আছে? খালি পদ তিনটি। তিনটি। প্রার্থী আছে কয়জন? 10 জন। আমরা কি করবো? অধ্যাপক নিয়োগ দিব। আমরা চাইলে কি অধ্যাপক সব বেশি নিয়োগ দিতে পারবো? 3-এর বেশি নিয়োগ দিতে পারবো? না। খালি পদ আছে কয়টা? 3টা। জি না। কারণ অধ্যাপকদের নিয়োগ দিলে হবে না, তাকে বেতন দিতে হবে, ঠিক না? জি এখন স্যার। তুমি নিয়োগ দিয়ে জি। রাখবে, বেতন দিতে পারবো না, তাহলে তো হবে না। তাহলে এখন খালি পদ আছে 3টা। তা আমরা চাইলে সর্বোচ্চ 3 জন নিয়োগ দিতে পারবো, এর বেশি নিয়োগ দিতে পারবো না। চাইলে এর কম নিয়োগ দিতে পারবো। এটাই বলছে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়। খালি পদের সংখ্যা অপেক্ষা, ওরা যে অঙ্কগুলো ভাষাগুলো লেখে এমনি এমনি কিন্তু লিখে না, এটা কিন্তু বাস্তব লজিক দিয়ে অঙ্কের ভাষাগুলো লিখে। কথাটা বুঝছো? তাহলে তাহলে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়, এরূপ যে কোনো সংখ্যক প্রার্থী। খালি পদ আছে 3টা, তাহলে আমি হয় 3 জনকে বাছাই করবো, অথবা 2 জনকে বাছাই করবো, অথবা 1 জনকে বাছাই করবো। কথা বুঝতে পারলাম? জি স্যার। তা আমার প্রার্থী কয়জন? 10 জন। 10 জন থেকে 3 জন বাছাই করে নিয়ে 10C3, অথবা যোগ দিবা, অথবা 10 জন থেকে 2 জন বাছাই করবা 10C2, NC2 অথবা 10 জন থেকে কয়জন বাছাই করবা? 1 জন বাছাই করবা 10C1। NC1 বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। Yes. আচ্ছা, এরপরে আচ্ছা, এটা শেষ। আর কোন সমস্যা আছে কিনা? এখানে আরেকটা অঙ্ক দেখা যায়, এখানে আরেকটা অঙ্ক দেখা যায় যে 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলো হতে 3 দ্বারা বিভাজ্য নয়, এরূপ অঙ্কগুলোর মধ্যে হতে চারটি করে অঙ্ক কতভাবে বাছাই করা যায়? দেখো, 3 দ্বারা বিভাজ্য নয়, এনে কয়টা অঙ্ক আছে বলো তো? এনে কয়টা অঙ্ক আছে? 9টা। কয়টা অঙ্ক আছে? 9টা 9টা থেকে যে অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য নয়, সেই অঙ্কগুলো থেকে আমি কয়টা করে অঙ্ক বাছাই করবো? 4টি। 3 দ্বারা বিভাজ্য অঙ্ক কয়টা আছে? 1 আছে, 2 আছে, 4 আছে, 2 5 আছে, আছে, 4 আছে, 7 5 আছে, 8 আছে, আছে। 7 আছে, 8 আছে। তাহলে কয়টা অঙ্ক আছে? 6টা। 6টা থেকে 6টা থেকে কয়টা বাছাই করবো? 4টা। 64। শেষ? জি তাহলে আমাদের এই চ্যাপ্টার পুরোপুরি শেষ, পূর্ণবাদ নেই। হ্যাঁ, ওই যে জেবিনদের কিন্তু টাইপ 1 জি। দেখাই দিছি, আর সুবর্ণদের টাইপ 1 তোমরা চেষ্টা করবে, না পারলে তোমাদের সামনে সুযোগ আছে, এটা সামনে আবার পড়বে, দ্বিপদী বিস্তৃতির মধ্যে পড়বে। তারপর তোমাদের যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে দেখাই দেবো, তোমাদের প্রাইভেট ক্লাস। হ্যাঁ, তোমাদের নিজস্ব ক্লাসে। স্যার, হ্যাঁ, আমাদের মনে হয় একটা অঙ্ক মানে মনে হয় যেন বাদ ছিল, ওই যে মাঝে সর্বর্ণ থাকবে এরকম। আচ্ছা, আমি যাইতেছি, ওই অফিস যাইতেছি এখন, এটা পারমোটেশনে যাইতেছি। বলছি না যে বিনা সমাবেশ করলে, সমাবেশ করার পরে করতে পারবো, এটা যাইতেছি। আমাদের সমাবেশ শেষ, আমাদের সমাবেশ শেষ, এখন আমরা যাইতেছি ওই টপিক্সে। আচ্ছা, আচ্ছা, তো আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আরেকটা বিষয় অঙ্কটা আমার পাই নাই। এই যে অঙ্কটা হলো তোমার একক লিগ পদ্ধতিতে খেলা হয়। তোমাকে যে বলে 10টা দলের মধ্যে মোট কয়টা খেলা অনুষ্ঠিত হবে বলো তো? 10টা দল একে অপরের সাথে খেলবে। 10টা দল যদি একে অপরের সাথে খেলে মোট কয়টা খেলা হবে বলো তো? প্রতিটা খেলার জন্য কয়টা টিম খেলতে হয়? এই প্রতিটা খেলার জন্য কয়টা টিম খেলতে হয়? 2টা। মনে করো ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তো দুইটা দল মিলে একটা খেলা খেলে না? জি স্যার। 10টা দলে মোট কয়টা খেলা হবে? 2টা দলে একটা খেলা হয়, তো 10C2। বুঝতে পারছো? জি অবশ্যই বলা থাকতে হবে একক লিগ পদ্ধতিতে, এই কথা বলা থাকতে হবে যে একক লিগ পদ্ধতিতে। একক লিগ পদ্ধতি মানে কি জানো? যে সবাই সবার সাথে খেলবে। সবাই সবার সাথে কি বলতো খেলবে? খেলবে তো এখানে মোট টিম আছে কয়টা? 10টা। 10টা। সবার সাথে খেলে, তাহলে প্রতিটা খেলার জন্য দুইজন করে টিম লাগে। তাহলে আমি 10টা টিমের থেকে দুজনকে সিলেক্ট করবো, দুইটা টিম করে কি করবো? সিলেক্ট করবো 10C2। এটা একক লিগ। এটা কি লিগ বলতো? একক লিগ। যদি বল ডাবল লিগ পদ্ধতিতে, ডাবল লিগ মানে কি জানো? এটাকে দুইটা গ্রুপে ভাগ করে ফেলবে। দুইটা গ্রুপে কি করে ফেলবে বলতো?
ভাগ করে হ্যাঁ, ফেলবো। তো এই 10টা দলকে আমি 2টা গ্রুপ ভাগ করবো, তাহলে 2টা গ্রুপ ভাগ করলে প্রতিটা গ্রুপে কয়টা করে দল পাবে? 5টি। 5টা করে। এখন ডাবল লিগে কিন্তু এই গ্রুপের তারা তার সাথে খেলতে পারবে না, আবার এই গ্রুপের তারা তার সাথে কি করতে খেলতে পারবে না, বুঝতে পারছো? জি তাহলে এখন বলতো এই 5 জনের ম্যাচ খেলবে কয়টা? 5c2, বুঝতে পারছো? আবার এই 5 জন ম্যাচ খেলবে কয়টা? 5c2। 550 দেন 2টা কি হইব? যোগ হবে। এই অঙ্কটা কিন্তু বইয়ে নাই, দেখো এগুলো কিন্তু বইয়ে নাই, এগুলো কিন্তু আমি দিছি। তোমাদের বই আছে একক লিক পদ্ধতিতে, কথা বুঝছো? বই আছে কি একক লিক পদ্ধতি, তোমরা দেখবা এক্সাম্পল একক লিক পদ্ধতিতে আমি তোমাদেরকে ডাবল লিগ দেখাই দিলাম। যদি 3টা লিগ থাকে পারবা কিনা? তাহলে 3 দ্বারা তখন 3 ভাগ করে ফেলবা, টিমগুলোর কয় ভাগ করে ফেলবা? তখন 3 ভাগ। 10টাকে তো ভাগ করা যাবে না, হয় বলে দিবে যে কোন কোন লিগে কয়টা করে দল থাকবে বলে দিবে। আর যদি বলো সমান সমান, তাহলে সমান থাকবে, তো 12টা টিম 4টা করে পড়বে। বুঝতে পারছো? জি শেষ। আচ্ছা শেষ। তোমাদের কি ঈদের আমেজ এখন আসে নাই? ঈদের আমেজ জেবিন? আচ্ছা এখন দেখো তো, আর কোথায় গেল? এই দেখো তো, আমি যেটা বলছি, এই যে সুবর্ণ দেখো, আমি যে বললাম যে বিন্যাস তোমাকে ফিল করে পড়তে হবে, এখানে দেখো অঙ্ক এসে পড়ছে। দেখো তো 8টি ভিন্ন ভিন্ন জিনিসকে একসাথে কত রকমের সাজানো যেতে পারে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যে বিন্যাসে চাপটা করছিলাম, বিন্যাসে চাপটা যে পড়ছিলাম, এন মূলত আমি কি করছিলাম বলতো, যেমন ওয়ার্ড বলো, যতটা ওয়ার্ড ছিল সবগুলো ওয়ার্ড নিয়ে গেছি না? কোনো ওয়ার্ড কি বাকি হ্যাঁ। বাকি রাখছি? জি না, জি না। না বিন্যাস চ্যাপ্টারের মধ্যে কি ছিল, যতটা ওয়ার্ড ছিল সবগুলো ওয়ার্ডকে নিয়ে গেছি। এই জন্য যতটা ওয়ার্ড ছিল সবগুলো ওয়ার্ডকে এখানে এখানে আমাদের আলাদা করে বাছাই করতে হয় নাই। কেন বাছাই করতে হয় নাই? কেন এখানে বাছাই প্রক্রিয়াটা কত? 1। এখানে কিন্তু বাছাই করছি, বাছাই প্রক্রিয়াটা 1। অর্থাৎ যদি তুমি ইঞ্জিনিয়ারিং এ 11টা লেটার ছিল, আমি যে সবগুলোকে নিয়ে গেছি, তো সবগুলা থেকে সবগুলোকে নিলে কতভাবে বাছাই করা যায়? একভাবে। একভাবে এখানে কিন্তু বাছাইটা হয়েছে, যেহেতু একবার হয়েছে এই জন্য আমরা কি করছি, খালি পারমুটেশন করছি, কোনো বিন্যাস শুধু পারমুটেশন করছি, কোনো কম্বিনেশন করে নাই। কথা কি বুঝতে কম্বিনেশন পারলাম? করে নেই। কথা কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে বিন্যাসের চ্যাপ্টারে কিন্তু কি হয়েছে, বিন্যাস চ্যাপ্টারে কিন্তু কম্বিনেশন হয়েছে, কিন্তু যেহেতু সবগুলো থেকে সবগুলো প্রতিটা অঙ্কের মধ্যে আমরা সবগুলো থেকে সবগুলো নিছি, এই জন্য বাছাই প্রক্রিয়া 1 ছিল, এই জন্য আলাদা করে বাছাই করা দরকার নাই। কিন্তু এই সেম অঙ্ক যখন আমরা কম্বিনেশন করছি, তখন কি সবগুলো থেকে সব নিছি? তখন কি সবগুলো থেকে সব নিছি? না, না তখন কিন্তু কমাই কমাই জি না। নিছি। কমাই কমাই নেওয়ার কারণে আগে বাছাই করতে হয়েছে, বাছাই করার পর তারপরে আমরা কি করতে হয়েছে, বিন্যাস করতে হয়েছে। বিন্যাস করতে হয়েছে। এভাবে কিন্তু রিলেট করে পড়তে হবে। শোনো, এভাবে কিন্তু দুইটা চ্যাপ্টার কিন্তু একসাথে, তুমি কিন্তু দুইটাকে আলাদা আলাদা পড়লে হবে না, দুইটাকে একসাথে তোমাকে রিলেট করে কম্বাইন করে পড়তে হবে। তখন তুমি কি হবে, এখানে যে কোনো অঙ্ক করতে পারবা। তুমি যদি দুইটাকে দুইভাবে করো, বিন্যাসটাকে একভাবে মনে রাখো, সমাবেশটাকে আরেকভাবে মনে রাখো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার পারবা না। কথাই বুঝতে পারলাম? জি জি স্যার। ওকে শেষ। আরেকটু অঙ্ক কয়টা বাজে? 10টা 13 আচ্ছা আচ্ছা, যাদের সমস্যা আছে তারা একটু দরকার লিভ নিয়ে যাও, আমি একটু আমার মতো করে আমি একটু শেষ দিয়ে আমি পরে তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? মানে ইয়া আর কোনটা আছে এখানে? আচ্ছা ইমেজ জেবিনের অঙ্কটা আগে দেখায়নি। হ্যাঁ জেবিন কোনটা কথা বলছো? জেবিন কোনটা? সেই যে মাঝে একটা স্বরবর্ণ থাকে। আচ্ছা দেখাইতেছি, এই যে জেবিনের অঙ্কটা, এই যে সেকেন্ড শব্দ, ঠিক না? সেকেন্ড শব্দটির বর্ণগুলো হতে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা সাজানো যায়? কত প্রকার কি যায় সাজানো যায় সাজানো যায়। তা নির্ণয় করো, যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থান থাকবে। তাহলে এখন খেয়াল করো তো, এখানে তুমি কি, আমরা একটা স্বরবর্ণ নিব, কয়টা স্বরবর্ণ নিব বলতো? একটা স্বরবর্ণ। একটি স্বরবর্ণ। এটা তো এখন সমস্যা থাকার কথা না যে তুমি ইয়ে করো নাই, 5-10টা করো নাই, এখন তোমার সমস্যা থাকার কথা না, আমরা তো এগুলো করে ফেলছি। তাহলে একটা স্বরবর্ণ নিব, আর কি নিব, দুইটা ব্যঞ্জন বর্ণ নিব। একটা স্বরবর্ণ আর দুইটা কি বলতো, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে কয়টা? ই, উ, দুইটা আছে না বলতো? জি স্যার। এই দুইটা থেকে কয়টা নিব? আগে বাছাই করবো, দুইটা থেকে। আবার বলে দিই, তোমরা কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়ো, তোমরা কিন্তু আমার পড়ার সাথে আবার কিন্তু গাইডের পড়া মানে মিলাতে যাও না, তাহলে কিন্তু শেষ।
অঙ্ক কিন্তু আর পারবে না, কথা বুঝছো? জি স্যার। যদি আমার পড়া প্লাস গাইড ফলো করো তাহলে কিন্তু পারবে না তুমি। আমি যেভাবে বলছি সবগুলো এভাবে করবা। গাইড কিন্তু এগুলো কি একবারে পারমিটেশন দিয়ে করে ফেলছে, একবারে অঙ্কগুলো পারমিটেশন দিয়ে করে ফেলছে। আবার বলি একবারে পারমিটেশন দিয়ে করবা না, আগে বাছাই করবা। আগের অঙ্কগুলো বাছাই করছি, সবগুলো থেকে সবগুলো এনেছি, বাছাই করছি একবার, এই জন্য বাছাইটা দেখানো লাগছে না। কিন্তু একবারে পারমিটেশন করবো না, কথা বলতে পারলাম? জি স্যার। আগে বাছাই তারপরে কি বিন্যাস। বিন্যাস, এই ধাপে যাবা, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবা। তাহলে দেখো দুইটা থেকে একটা সরবরাহ নিয়েছি, আবার দুইটা ব্যঞ্জন বর্ণ থেকে কি করবো, একটা আবার দুইটা ব্যঞ্জন বর্ণ নিবো। এখানে কয়টা ব্যঞ্জন বর্ণ আছে? 4টা। আর সবার আগে চারটা। দেখতে হবে এখন রিপিটেশন আছে কিনা। রিপিটেশন থাকলে কিন্তু রিপিটেশনের নিয়মে নিবা। যদি রিপিটেশন থাকতো, দেখো স্বরবর্ণ যদি মনে করো এখানে দুইটা আছে না, তো দুইটা, একটা আছে ই একটা ও। আগে দেখবা রিপিটেশন আছে কিনা। রিপিটেশন থাকলে রিপিটেশনের নিয়মে ভিন্ন ভিন্ন। এরপরে জোড়া, এরপরে কি বলতো, জোড়া, এক জোড়া, এক জোড়া, দুই জোড়া। রিপিটেশন থাকলে এভাবে এভাবে। আর যদি রিপিটেশন না থাকে সবগুলো ভিন্ন ভিন্ন। সবগুলো কি বলতো, ভিন্ন ভিন্ন। তাহলে এনে দুইটাই ভিন্ন ভিন্ন, এনে দুইটাই কি ভিন্ন, দুইটা থেকে একটা নেবো। 2C1, বুঝতে পারছো? জি। হ্যাঁ, এরপরে ইনটু কি বলতো, 4C2। এখানে এখানে রিপিটেশন আছে? জি না। থাকলে কিন্তু রিপিটেশন নিয়মে আমি গতকাল যেভাবে পড়াইছি, রিপিটেশন থাকলে ওই নিয়মে করতে হবে। এটার জন্য একই সেম নিয়মই। তাহলে 4C2, হ্যাঁ 4C2। তাহলে এখন তো এখানে এটার মধ্যে মোট কয়টা লেটার আছে? 3টা না? 3টা। 3 ফ্যাক্টোরিয়াল। কোন রিপিট আছে কোনো? না। ওকে। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, এখানে একটা জিনিস তো বলেছে, এখানে স্বরবর্ণ কত ফিক্স করে দিয়েছে, কোন জায়গায় ফিক্স করে দিয়েছে? একদম ফিক্স স্যার প্রথমে যেটা বুঝলাম এটা তো বুঝছি, কিন্তু মাঝখানে এটাই বুঝিনি। আচ্ছা, স্বরবর্ণ মাঝখানে ফিক্স করে সে কি তার জায়গা পরিবর্তন করতে পারবে? না। ফিক্সড হয়ে গেলে সে কি বিন্যাস অংশগ্রহণ করতে পারবে? জি না। এখানে তিনটার মধ্যে একজনে বিন্যাস অংশগ্রহণ করবে না, তাহলে কয়জন অংশগ্রহণ করবে? 2 জন। 2 জনে। 2 ফ্যাক্টোরিয়াল। ইন্টু কত বল? 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু আছে 3টা, কিন্তু আমি লিখছি 2 ফ্যাক্টোরিয়াল, মানে একটা ফিক্সড হয়ে গেছে, সে বিন্যাস অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, ওকে? আর সমস্যা আছে কোনো? না। ওকে। আচ্ছা, তারপরে আরেকটু দেখো, পরের একটু ঝামেলা। দেখো, এই যে পারমুটেশন শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। শব্দটা কি পারমুটেশন না? হ্যাঁ। এনিমিতে কিন্তু রিপিট আছে নিয়ম করবা। প্রথমে যে স্বরবর্ণগুলো থাকবে, স্বরবর্ণগুলো থেকে একটা বর্ণ নিবা। স্বরবর্ণ এখানে কয়টা আছে বলো তো? স্বরবর্ণ বলে তোমার করি, কয়টা আছে? ই, ইউ, এ, এ, আই, আই, ও। ও। স্বরবর্ণ কোন রিপিট আছে? চারটা। স্বরবর্ণ কোন রিপিট আছে কোনো? জি না। স্বরবর্ণ কয়টা আছে তাহলে? 4টা। 4টাতে কয়টা নিব? 4টাতে কয়টা নিব? একটা। যেহেতু রিপিট নেই তো সবগুলো, যেহেতু রিপিট নেই তো কোনো সমস্যা নাই। 4টা। 4C1। এরপর আবার ব্যঞ্জন বর্ণ কয়টা নিব? ব্যঞ্জন বর্ণ কয়টা নিব? ব্যঞ্জন বর্ণ দুইটা। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কি কি এখানে? ই, পি, আর, এম, টি, এন, এস। তাহলে এখানে রিপিটেশন আছে কিনা বলতো? রিপিটেশন আছে কিনা? সাতটা। রিপিটেশন আগে লিখি। রিপিটেশন টি রিপিটেশন, টি। এরপর আছে পি, এরপর আছে কত? এম, এরপর আছে কত? এন, এস। আর লিখি নাই? তাহলে আর, এন, এস, এটাই তো নাকি? জি। তাহলে কয়টা করে নিব? তো কয়টা নিব? প্রথমে আমার দুইটা নিতে হবে না? দুইটা নিতে হবে। প্রথমে নিবে ভিন্ন ভিন্ন। বলতো না ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা আছে? ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা আছে? 6টা। 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। কয়টা নিব? 2টা। দেখো, তাহলে এখানে ঘটনা খেয়াল করো। প্রথমে 4C1 ইন্টু 6C2 ইন্টু কি বলতো 6C2, এটা একটা উপায়। এটা কি বলতো একটা উপায়। এখন এটা একটা উপায়। এই উপায়ে সমাবেশ বের করলাম। এখন আবার বিন্যাস করবে না? এখন আবার কি করবো বলতো? বিন্যাস করবা। স্বরবর্ণ সবসময় কোথায় থাকবে? মাঝখানে থাকবে না? কোথায় থাকবে? কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তার অবস্থান ফিক্সড হয়ে গেছে না? জি স্যার। বিন্যাসে অংশগ্রহণ করবে কয়টা অংশগ্রহণ করবে? 2টা। 2 ফ্যাক্টোরিয়াল।
কোন রিপিট আছে কোনো? এখানে কোন রিপিটেশন বর্ণ আছে? না সবগুলো তো ভিন্ন ভিন্ন নিছি। এখানে কোন রিপিটেশন বর্ণ আছে? জি না। হ্যাঁ এটা গেল একটা সিস্টেম। আরো একটা সিস্টেম দেখো, আরো একটা সিস্টেম। এটা একটা ওয়ে, এটা গেল একটা ওয়ে। আরেকটা আবার এখানে আরো ওয়ে আছে, যেহেতু রিপিটেশন আছে। প্রথমে আমরা কি করবো, চারটা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ নেবো, তাহলে 4C1। এটা সবগুলোর মধ্যে থাকবে, এটা সবগুলোর মধ্যে থাকবে। কি বলছি বুঝতে পারছো? ইনটু, কারণ আমাদের একসাথে স্বরবর্ণ সিলেক্ট করতে হবে, ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করতে হবে। যে একটা স্বরবর্ণ সিলেক্ট করছি 4C1। এবার দেখো আমাদের ভিন্ন ভিন্ন বর্ণ শেষ। এবার আমরা এক জোড়া দিকে যাবো না? এবারে কয় জোড়া দিকে যাবো? এক জোড়ার দিকে। আমাদের বর্ণ সিলেক্ট করতে হবে কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা সিলেক্ট করতে হবে? দুইটা। যদি এক জোড়া যদি রিপিট বর্ণ সিলেক্ট করি, তাহলে কি আমি ভিন্ন ভিন্ন বর্ণ সিলেক্ট করতে পারবো? না, জি তাহলে না। এক জোড়া থেকে এক জোড়া সিলেক্ট করবো কয় উপায়ে? 1C1। এক উপায়ে 1C1। তোমরা কিন্তু এখানে আবার দুইটা মনে করে 2C2 লিখো না। গাড়ি কিন্তু লিখে রাখছে, আমি কিন্তু গাইড দেখছি, গাইড ফলো করছি। গাড়ি কিন্তু 2C2 লিখে রাখছে। তোমরা কিন্তু আবার সকালবেলা এটা আমাদের টেস্ট লাগাইছিলাম, পরে আবার ঠিক করছি। আবার বলে দেই, তোমরা আমার ক্লাস আমার মতো নোট করে রাখবা। আমি কিন্তু গাইডগুলো ফলো করছি। গাইডে কিন্তু 2C2 লিখে রাখছে, এবং এক একটা অঙ্ক এক এক নিয়ম করে রাখছে। আমার মাথা হলে যায় কথা, বুঝতে পারছো? একটা অঙ্ক এখানে এই নিয়ম, আরেকটা অঙ্ক অন্যখানে আরেক নিয়ম। কি বলছি বুঝছো? জি স্যার। আমার মাথা আবার বলি, তোমরা কিন্তু এখানে দুইটা বর্ণ দেখে কিন্তু দুইটা বর্ণ নিবা না। তুমি এটাকে এই রিপিট বর্ণগুলোকে জোড়া হিসেবে কাউন্ট করবা, এক জোড়া দুই জোড়া, বুঝতে পারছো? জি স্যার। এক জোড়া থেকে এক জোড়া নিয়েছি, তাহলে এন আছে দুইটা, এন আছে একটা, তিনটা, এন আছে একটা, তিনটা। এখন এটাকে বিন্যাস করো, এটাকে বিন্যাস করো। তাহলে বিন্যাস করলে এটা কি জায়গা পরিবর্তন করবে? এটা ফিক্সড না? জি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা কোনো বিন্যাস আসবে না। বিন্যাস আসবে এই দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। আর রিপিট আছে কয়টা? দুইটা। দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। আর কি আর সুযোগ আছে? আর কোন সুযোগ আছে কোন এখানে? জি না। আমি তোমাদেরকে যে লেভেলে পড়াইছি, তোমরা যদি এগুলো বুঝে থাকো, বইয়ের সবগুলো অঙ্ক তোমাদের জন্য একদম পান্তা। আমি বইয়েগুলো একদম সিম্পল, এক জোড়া দুই জোড়া ভিতরে শেষ। কথা বলে বললাম, সর্বোচ্চ দুই জোড়া, বেশিরভাগ অঙ্ক এক জোড়ার মধ্যে শেষ। তুমি গতকাল করছো না, বাড়ির কাজগুলো জি করছো না? স্যার। সবগুলোর মধ্যে জি স্যার। এক জোড়ার মধ্যে শেষ। আমি কি এক জোড়ার জন্য পড়াইছি? আমি কি এক জোড়ার জন্য পড়াইছি? তোমাদেরকে কি আমি শুধু এক জোড়ার জন্য পড়াইছি? জি না জি না। স্যার। মানে তোমাদেরকে আমি সব অনেক দুই জোড়ার মতো পড়াইছি, 3 জোড়া পর্যন্ত পড়াইছি। মানে অনেক বড় বড় লেটারের জন্য পড়া রাখছি তোমাদেরকে আমি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, শেষ। আর কোন সমস্যা আছে কোন এখানে? আচ্ছা, শেষ। আরেকটা অঙ্ক দেখি তো, আর একটা লাস্ট একটা অঙ্ক। আচ্ছা, তোমাদের যে জিহাদ আছো? জিহাদ, আচ্ছা, এই অঙ্ক তোমাদের করা লাগবে না, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। কি বলছি বুঝছো? এই অঙ্ক তোমাদের মাথা কামা লাগবে না, এটা বাদ দিয়ে দেবে। এটা ঠিক স্যার আছে? আমাদের সহ। সবাই বাদ দিতে। আমি দেখছি নাই। টাইপ 2 এর 3 নম্বর অঙ্কগুলো আমরা কিন্তু একাধিক জন বাদ দিতে বলবো, অনেক কারণ আছে, অনেক কারণে বাদ দিতে বলবো। কোথায়? টাইপ 2 এর 3 নম্বর অঙ্ক, এই যে 3 নম্বর অঙ্ক। 4000 থেকে বড়, 1000 অপেক্ষা ছোট। আমি বাসি তোমাদের করাবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে এটা করাবো না। কারণ এটা করালে কি হবো, তোমাদের বিন্যাস সমাবেশ সব কাজ লাগাই ফেলবে। কারণ এখানে বিন্যাস সমাবেশ আছে, পাশাপাশি কি করতে হবে, ওই যে ক্যালকুলেশন করতে হবে। 1000 থেকে বড়, 3000 থেকে ছোট, অন্য ক্যালকুলেশন ঢুকতে হবে। তো ওই অন্য ক্যালকুলেশন করলে তুমি এখানে বিন্যাসের সমাবেশের অঙ্ক কি করে ফেলবে, কাজ লাগাই ফেলবে। কথা বলতে পারলাম? মানে এখানে বিন্যাসে করতে হবে, সমাবেশে করতে হবে, পাশাপাশি তোমাকে আরো একটা ক্যালকুলেশন করতে হবে, 5000 থেকে বড়, 6000 থেকে ছোট। কথা বলতে পারলাম? জি স্যার। এখন তোমার কিন্তু এত বেশি ডিপি ঢুকে যায়, তাহলে আগের যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেই অঙ্ক তুমি কি করে ফেলবে, লাগাই ফেলবে। কথা বলতে পারলাম? আমাদের কাছে বলি, আমাদের তোমরা এগুলো চাইলে এখন করতে পারো। তোমরা যদি ফলো করো, দেখো, তোমরা এগুলো বুঝবা। তোমাদেরকে যে কনসেপ্ট আমি দিচ্ছি, তোমরা এই অঙ্ক তোমরা বুঝবা, সমাধান দেখলে তোমরা বুঝবা। কিন্তু বুঝাটা তো এক কথা না, আমার কথা আমি বুঝবো, কিন্তু এগুলো করতে গেলে আমি আমার ওই অঙ্কগুলো, আগের যে অঙ্কগুলো আমি ভালো করে বুঝছি, সেই অঙ্কগুলো কাজ লাগানোর সম্ভাবনা আছে। কথা বলতে পারলাম? জি স্যার। আর এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। আর আমি যেগুলো বলছি এইগুলো বেশি ইম্পর্টেন্ট।
ওকে, তাহলে এটা টপিকটা বাদ। হ্যাঁ, আর আর আরেকটা অঙ্ক শেষ, একদম একদম শেষ। এটা যদি আমি দেখাইতে পারি, এই যে এখন দেখো, তাহমিদা দিবে আছো? জি স্যার। ওকে, দেখো, একজন সংকেত প্রদানকারী ছয়টি পতাকা আছে, যার মধ্যে একটি সাদা, দুইটি সবুজ, তিনটি লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে প্রতিটি বিভিন্ন সংকেত দিতে পারবেন। অর্থাৎ দেখো তো এখানে কয় রঙের পতাকা আছে বলো তো? 3 রঙের। একটা সাদা রং, একটা সবুজ রং, একটা লাল রং, 3 রঙের পতাকা আছে। মোট কয়টা পতাকা আছে? 6টি পতাকা। 6টা। 6টা পতাকা আছে। এখন আমাদের হলো মোট 6টা পতাকা, 3 রঙের 6টা পতাকা আছে। 6টা পতাকা থেকে প্রতিবার আমি 5টা করে পতাকা নিব। কয়টা করে পতাকা নিব? 5টা। হ্যাঁ, 5টা পতাকার মধ্যে কয় রকম কালার থাকবে? হয় 2 রকম কালার থাকবে, 3 রকম থাকতে পারে, তার চেয়ে কমও থাকতে পারে, 3 বেশি থাকবে না। কথা বুঝছো? কারণ এখানে আমার কোনো কন্ডিশন দেয় নাই। আমার 3 রঙের পতাকা আছে, কিন্তু যদি এরকম হয়, যেমন লাল আছে 3টা আর সবুজ আছে 2টা, দুটো যোগ করলে কয়টা হয়ে যায়? 5টা। সাদা কি লাগে? সাদা কি লাগে? জি না। তা আমার কথা না, আমার সংকেত তৈরি করতে পতাকা লাগে 5টা। সংকেত তৈরি করতে পতাকা লাগবে কয়টা? 5টা। 5টা পতাকা লাগবে। এখন সংকেত আছে না, এই যে 5টা পতাকা, তো তোমার 5টি পতাকা দিয়ে সে সংকেত দিবে। কিন্তু সংকেত কি দেখো তো, সে যদি আগে যদি মনে করো লাল সবুজ দেখায়, পরে যদি লাল দেখায়, তাহলে এটা যে সংকেত বুঝাবে। যদি আগে লাল দেখায়, পরে সবুজ দেখায়, এক সংকেত বুঝাবে না। কারণ সংকেত কিন্তু আমাদের কিন্তু একই রকম সিম্বল আসতে হবে। যদি মানে নির্দেশনা যদি 2 রকম হয়ে যায়, তখন কিন্তু ভিন্ন সংকেত বুঝাবে। এখানে কিন্তু সংকেত, এই জন্য সংকেতের কথা রাষ্ট্রে কিন্তু তোমার কি করতে হবে, এই বিন্যাসের কথা আসবে, বিন্যাস আসবে, যে প্রতিটা বিন্যাসের জন্য কি হবে, এক একটা সংকেত হবে। কথা এই বুঝছো? যে এই যে পতাকার প্রতি, আমি মনে করো 5টা পতাকা নিলাম, 3টা লাল নিলাম, 2টা সবুজ নিলাম, মনে করো 3টা লাল নিলাম আর 2টা সবুজ নিলাম। এখন সিরিয়ালে 5টা রাখলাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এই 5টা রাখলাম, প্রথমে কোন লাল, পরে সবুজ, এরপরে সবুজ, এরপরে লাল, এরপরে সবুজ, এরপরে আবার লাল দিলাম, সবুজ দিলাম। এই বিভিন্ন রঙের অর্গানাইজারের জন্য কিন্তু সংকেত কি হয়ে যাবে বলতো? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। সংকেত কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন। বুঝছো? তার মানে প্রতিটা বিন্যাসের উপর সংকেত কি ভিন্ন ভিন্ন হচ্ছে। এই প্রতিটা বিন্যাসের উপর সংকেত কি হচ্ছে? ভিন্ন ভিন্ন হচ্ছে। ভিন্ন ভিন্ন। তাহলে এখানে তার মানে এখানে সংকেত তৈরি করতে বলছে, তার মানে এখানে কি করতে হবে? বিন্যাস করতে হবে না? এখানে কি করতে হবে? কি করতে হবে? বিন্যাস। দেখো অঙ্কটা কিন্তু তোমার এখানে সরাসরি পারমুটেশন করছে, কিন্তু আমরা কি করবো না, পারমুটেশন করবো না। আমরা এটা কি করবো? কম্বিনেশন প্লাস পারমুটেশন দুটো একসাথে করবো। বুঝতে পারছো? জি স্যার। কম্বিনেশন প্লাস পারমুটেশন। তাহলে আমাদের প্রতিটা সংকেতের জন্য, প্রতিটা সংকেত মানে প্রতিটা ভিন্ন ভিন্ন সাজানোর জন্য ভিন্ন ভিন্ন সংকেত হবে। এই জন্য তোমাকে যখন সংকেত নির্ণয় করতে বলবে, তখন এখানে কি করতে হবে? পারমুটেশন সাজাইতে হবে। কি করতে হবে? সাজাইতে হবে। তাহলে এখন দেখো আমরা কতভাবে সাজাতে পারি। তাহলে আমাদের কাজ কি বলতো? আমাদের কাছে পতাকা কয়টা নিব? আমরা পতাকা কয়টা নিব বলতো? 5টি। আগে আমরা আগের মতো লিখবো সাদা। আচ্ছা, আমি এনে লেখা আছে, হ্যাঁ, তারপর আচ্ছা আমি লিখি যাবো। সাদা পতাকা কয়টা আছে বলতো? একটা আছে। সাদা পতাকা কয়টা আছে? একটা আছে। একটা। এরপর আছে সবুজ। 2টি। সবুজ আছে 2টি। এরপরে লাল। লাল আছে কয়টি? 3টি। 3টি। এখন দেখো, এখন আমি মোট পতাকা সিলেক্ট করবো কয়টা? 5টা না? জি। হ্যাঁ, তো মনে করো আমি প্রথমে সাদা পতাকা সিলেক্ট করি নাই, সবুজ পতাকা নিছি 2টা, তো লাল পতাকা কয়টা নিব? 3টা। 3টা। হ্যাঁ, এখন আমি মনে করো সবুজ কি একটা কমাবো, আর লাল কি বাড়ানোর সুযোগ আছে কোনো? লাল সবুজ 3টা নিয়ে গেছি, সবুজ কি বাড়ানোর সুযোগ আছে কোনো? না। সবুজ 2টা নিয়ে গেছি। এখন চাইলে আমি কমাইতে পারবো, আমার কাছে কমানোর অপশন আছে, বাড়ানোর কোনো কি নাই। অপশন নাই। এখন চাইলে আমি সবুজকে কি করি? একটা কমাই ফেলি, সবুজ বানাই ফেলি একটা। সবুজ বানাই ফেলি কয়টা বলো তো? একটা। একটা। সবুজ যদি একটা কমাই, লাল কি কমাইতে পারবো আমি? জি না। আর লাল যদি কমাই, তাহলে কারে দিব এগুলো? কারণ আমার কাছে সাদা পতাকা আছে একটা। সবুজ কি আমি একটা কমাইলে, সবুজ একা রেখে দিলে আমি একটা সাদা নিতে পারবো। পাশাপাশি কি আমি কি লাল কি কমাইতে পারবো? জি না। লাল কি কমাইলে এটা কাকে দিব? দেওয়া তো সুযোগ নাই, কারণ আমি 5টা নেওয়া তো সুযোগ নাই যে অন্যটা আমি নিয়ে নিবো। এটা 3টাই থাকবে। এটা করা থাকবে 3টি। 3টা। এরপরে দেখো,
সেটা বলুন একটু কম। এরপরে তাহলে আমরা লাউকে একটা কমাইতে পারি, লাউকে একটা কি করতে পারি, এই লাউকে একটা কমাতে পারি। লাউকে একটা কমাইলে দুইটা হবে না, লাউকে যদি কমাই সবুজ কি কমাইতে পারবো, জি জি না। না। সবুজ থাকবে দুইটাই, না। সাদা হবে একটা। এবার এই তিন সিস্টেম না বলো তো, কয় সিস্টেম, জি। 3 সিস্টেম। এটা হলো এ সিস্টেম, এটা হলো বি সিস্টেম, এটা হলো সি সিস্টেম। দেখো তাহলে এ সিস্টেমে কতভাবে সংকেত তৈরি করা যাবে। তো প্রথমে আমি কম্বিনেশন করি, প্রথমে আমি কি করি বলতো, কম্বিনেশন করি। প্রথমে কিন্তু সাদা আমার কাছে পতাকা আছে একটা, নিব কয়টা, শূন্য। তাহলে 1C0 1C0 এরপর ইনটু সবুজ পতাকা আছে দুইটা, নিব কয়টা, 2C2 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 লাল পতাকা আছে তিনটা, নিব কয়টা, 3C3 3C3। ঠিক আছে, এখন এই সাজাইলাম, এখন হলো বিন্যাস। এনে বলো মোট পতাকা আছে কয়টা, 5টি। 5টা। তো উপরে 5 ফ্যাক্টরিয়াল না, জি বলতো একই রকম আছে কিনা, পতাকা একই রকম আছে কিনা, জি। জি বলো তো একই রকম কি কি আছে, সবুজ পতাকা আছে কয়টা, 2টা। তাহলে দুই ব্যক্তিতে কি করতে হবে, ভাগ করতে হবে। কারণ পতাকা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না, পতাকা কিন্তু মানুষ না, যে মানুষ 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 মনে করে একই রকম হইলে আইডেন্টিফাই হয়ে যাবে, মানুষ মনে করে হুবহু একই রকম দেখতে, দুইজন মানুষ হুবহু একই রকম দেখতে, কিন্তু তুমি যদি বারবার একজন কি নাও, তুমি মনে করে চিনতে পারো নাই, তুমি মনে করতেছো যে তুমি তাকে নিতেছো, কিন্তু তুমি ভুলবশত তুমি তাকে নিতেছো না, তাকে নিতেছো, সে কি কথা বলতে পারবে না, জি। জি স্যার। এবার সে কি বলবে, যে বারবার তুমি তাকিয়ে নাও, আমি কি দোষ করছি, বলবে কিনা বলো তো। জি। তাহলে মানসিক ক্ষেত্রে কি সম্ভব, জি না। জি না। মানসিক ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন মানে নেওয়া মানসিক ক্ষেত্রে দেখতে একই রকম হইলেও মানসিক ক্ষেত্রে কি আইডেন্টিফাই করা যাবে, আইডেন্টিফাই না করে থাকা সম্ভব নয়, কারণ মানুষ কথা বলতে পারে, কিন্তু পতাকা তো দুইটা একই রকম, পতাকা কথা বলতে পারবে, জি না। এই জন্য রিপিট, এটা একই রকম, তো দুইটা বাক্য টু ফ্যাক্টরিয়াল বাক্য করবা, লেটার যখন একই রকম হয়ে যায় কিন্তু কথা বলতে পারে, জি না। ওকে, তাহলে টু ফ্যাক্টরিয়াল। আবার তো ইয়া পতাকা আছে কয়টা, 3টা। তিনটা। থ্রি ফ্যাক্টরিয়াল কি হবে, থ্রি ফ্যাক্টরিয়াল কি হবে, ভাগ। তোমরা কি বুঝতে পারছো, জি জি স্যার। স্যার। তাহলে এখন বি এর নিয়মটা বলো, বি এর নিয়মটা কি হবে, বি নিয়মটা কি হবে, 1C1 1C1 ইনটু 1C1 2C1 ইনটু into 3C3 3C3। 3 হ্যাঁ, তাহলে এখন দেখো তাহলে মোট পতাকা 5টা না, মোট পতাকা 5টা কয়টা, জি। রিপিট পতাকা কয়টা, মানে 5 factorial একই রকম পতাকা কয়টা, 3 factorial 3 ফ্যাক্টরিয়াল। 3 factorial ঠিক আছে, বাকিটা জি, স্যার। বাকিটা তো পারবে নাকি, জি স্যার। দেখো এখন বুঝছো আমি কেন এসে পড়াই না এই অঙ্কগুলো, যতটুকু পড়ানো দরকার ছিল আমি ততটুকু পড়াইছি, কারণ এনে কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু ওরা সমাবেশের নিয়ম পড়া, সরি, এখানে কিন্তু ওরা কি করছে, বিন্যাস পরিবর্তন। শুধুমাত্র বিন্যাসী নিয়ম করাইছে, শুধুমাত্র কার নিয়ম করাইছে, বিন্যাসী নিয়ম করাইছে। তুমি কি শুধুমাত্র বিন্যাসী নিয়ম করলে তুমি কি বিন্যাস সমাবেশ অঙ্ক করতে পারবা, জি না। তখন তুমি পেঁচা খাই ফেলবা, কি রে, এখানে কিভাবে করলো আর ওইখানে কিভাবে করলো, তোমাকে দুইটাকে কম্বিনেশন করে রিলেট করে পড়তে হবে, দুইটাকে রিলেট করে কি করতে হবে, পড়তে হবে। ওকে, শেষ। আচ্ছা, আর দেখি তো কোনো কিছু আছে কিনা, তোমরা এই চ্যাপ্টার থেকে মনে করো যে কোনো কিছু পড়তে মানে করতে পারবা। আচ্ছা, এত কিছু দেখাইছি, আমি যে অফলাইন ক্লাসে জীবন দেখাইতে পারতাম না, অফলাইন ক্লাস হইলে আমি জীবন তোমাদেরকে এত কিছু দেখাইতে পারতাম না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমাদের ক্লাসটা